নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসাই জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই সব কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে ঠাকুরকে ভোগ দিলাম, দিয়ে স্নান করেই ঠাকুরকে ভোগ দিয়েছি। আর এত ঠান্ডা লাগছিল, বসেছি একটু বারান্দায়। কেমন রোদ এসেছে দেখো, এখন বাজে 7:30 কি 7:45 হবে। বারান্দাতে পুরো রোদ এসে গিয়েছে। এই শীতকালটা না, এটা খুব ভালো জিনিস, মানে খুব ভালো একটা পাওনা আমাদের। কোথাও যেতে হয় না, বারান্দাতে খুব সুন্দর একটা রোদ্দুর আর কি আসে। দেখ চলো, দেখো এখানে পিকু, দেখো আমি একটু রোদে বসেছি, ও সোয়েটার টুপি পরে ও আমার সাথে রোদ্দুর খেতে বসে গিয়েছে। দেখ চলো যাই, অন্যান্য যে কাজগুলো পড়ে আছে করে নি। দেখো কাজকর্ম তো সব হয়ে গিয়েছিল, বাকি ছিল বাসনগুলোকে উপর দেয়া। মানে সকালবেলা স্নান করে ঠাকুর ঘর থেকে এসে এত ঠান্ডা লেগেছিল, বসে গিয়েছিলাম রোদ্দুর পোয়াতে, একটু রোদ্দুর গায়ে মাখতে আর কি। এগুলো উপর যে দিতে হবে সেগুলো একদম ভুলেই গিয়েছিলাম। যাই হোক চলো, এগুলো তো দিয়ে দিলাম। এসেছিলাম ছেলের সকালে কি খাবে সেটাই আর কি বানাবো বলে, তাই এসে ওই কাজটাই দেখলাম যে পড়ে আছে, ওই কাজটাও সেরে নিলাম। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, সেটাই একটু গরম জল করে আর কি খেলাম। অন্যান্য দিন এতে একটু মধু লেবু দিই, আজকের আর সেটা দেওয়ার সময় পেলাম না। দেখো মানে চিয়া সিডটা নিয়ে একদম ঢক ঢক করে একদম জলটা আর কি একার নিচেই আর কি শেষ করলাম। চলো পিকুর জন্য খাবার বানাই। বড় ছেলে নেই, ও গিয়েছে মামার বাড়ি, এক্সাম শেষ হয়ে গিয়েছে, মামার বাড়ি চলে গিয়েছে। বাবা এসে আর কি নিয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম যে 4টে রুটি ওকে একটুখানি বাটার দিয়ে চিনি দিয়ে দেবো, ও সেটা বেশ খেয়ে নেবে, মানে কোনো সমস্যা আর কি করে না। যাই হোক চলো, এখানে হচ্ছে কোকে খেতে দিয়েছি, ও খাওয়া দাওয়াটা সারুক আর আমি যাই গিয়ে রান্না বসাই। মানে এই শীতকালে না রোদ্দুরটা গায়ে মাখতে মাখতে অনেকটাই দেরি হয়ে যায়, আর ঘুম থেকে উঠেই মাত্র কোনো কাজে আর কি হাত দিতে ইচ্ছে করে না। কেন কি প্রচুর তো ঠান্ডা পড়েছে, আর সকালের কাজ মানে জলেরই কাজ, ওই জন্য একটু আলসেমি করি আর কি। আর স্কুল তো নেই যে তাড়াহুড়ো করতে হবে, সব মিলিয়ে আর কি রান্নাটা বেশ দেরি হয়ে গেল। যাই হোক চলো, আজকের উনানে রান্না বসাবো না, আজকের হচ্ছে কি একটু গ্যাসেই আজকে রান্নাটা করে নেব। উনানে রান্না হলে কি বলো তো, মানে একটা তো উনান, একটু ধীরে সুস্থে আর কি রান্নাটা আর কি বসাতে হয়, অনেকটা করে সময় লাগে। আর গ্যাসে হলে 3 দিকে 3টে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি আমার 1 ঘন্টার মধ্যেই আর কি সব কিছু হয়ে যাবে, যদি একটুখানি গুছিয়ে আগে থেকে নিয়ে আর কি। যাই হোক চলো, দেখো এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আর একটু গরম জল আর কি দিয়ে দিলাম। গরম জলটা দিলে কি বলো তো, তরকারিতে তাড়াতাড়ি ফুড আসে আর তাড়াতাড়ি আর কি হয়ে যায়। যাই হোক চলো, এখানে আমার রান্না বান্না একদমই কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের কি রান্না হলো। আজকের হলো শাক ভাজা আর লোটে মাছ দিয়ে উচ্ছে তরকারি একটা, আর এই চিকেনটা দেখো 2টো জায়গাতে রেখেছি, আমাদের আর কি দুবারে হয়ে যাবে, যেহেতু বড় ছেলে নেই আর ওর কোনো ঝামেলাও নেই, সেই জন্য আর কি। যাই হোক চলো, দেখো রান্না বান্না করলাম, করে পিকুকে স্নান করাতে এসেছি, ওকে স্নান করাচ্ছিলাম। আর পাশে দেখো আমার গাঁদা ফুলের গাছগুলো কি দারুণ বড় হয়েছে না, জানি না কেন, হয়তো শীতের জন্য গাছের মাথাগুলো না কুঁকড়ে যাচ্ছে। অনেক রকম ওষুধ দিয়েছি, কিন্তু কোনো সমাধান আর কি করতে পারছি না। জানি না গাছগুলো এবছর ভালো করতে পারবো কি না। অন্য বছর না গাছগুলো দারুণ হয়, কিন্তু এবছর আর কিছু কী করবো জানি না। যাক চলো, ওকে স্নান করালাম, করে একে খাওয়াতে বসেছি দেখো না কত রকমই ঝামেলা, মানে এটা ওটা সেটা। আর পিকুর না বাঁ হাতটা না বেশি চলে ডান হাতের থেকে দেখি। যাই হোক বলে দিলে একটু শুধরে যায়, আবার হয়তো ভুলে যায়, এরকম করে। চলো ওকে খাইয়ে নিয়ে তারপর আর কি তোমাদের সামনে আসছি।
ডালিমের একটু রস বানিয়ে দিলাম আর কি, মানে রস করে দিলাম। ও কী বলো তো, ডালিমটা না এমনি দিলে না মুখের মধ্যে নিয়ে চেবায়, মানে খেতে পছন্দ করে না। ওই জন্য ওটাকে একটু জুস বানিয়ে দিলাম, ও যেটুকু খাবে আর কি খেয়ে নিক, তারপর বাবাকে কিংবা তোমাদের দাদাকে ওটুকু আর কি দিয়ে দেবো। ডালিমটা না আমারও পছন্দের জিনিস না। পিকুকে যখন স্নান করাচ্ছিলাম দেখলাম যে গাছে একটা পেঁপে পেকে আছে। ভাবলাম ওটাকেই পেড়ে রাখি, নইলে পাখিতে আর কি ঠুকরে দেবে। আর কাল তো বাড়িতে ইতু পুজো আছে, ওই জন্য ভাবলাম যে আগের দিনই পেঁপেটা মানে পেড়ে রাখি। দেখো কি সুন্দর একদম হলুদ হয়েছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যেতে পারছি আর কি। দারুণভাবে একটা রঙ এসেছে পেঁপেটাতে। মানে এটা পেড়ে রাখলে না পরের দিন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য একদম পারফেক্ট ঠিকঠাকই আর কি রঙ এসে যাবে। আর যাই বলো, গাছের জিনিসের স্বাদই আলাদা, তাই না? যাক চলো, পেঁপেটা পেড়ে নিয়েছি, নিয়ে যাই ঠাকুর ঘরে একেবারে রেখে আসি। না হলে কি বলো তো, ভুলে যাব আবার। আর পাখিতে বাইরে কোথাও রেখে দিলে কারোর সঙ্গে হয়তো ঠুকে মানে লেগে টেগে যাবে, তখনকার ঠাকুরকে পুজো দেওয়া হবে না। পেঁপেটা পেড়ে ঠাকুরকে দিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে এলাম, দিয়ে পিকুকে ঘুম পাড়িয়েছিলাম। আর বিকেলবেলা ভাবলাম যে কী খাবো কী খাবো, মানে ছেলে বাড়িতে থাকলে একটু কিছু আনতে বললে এনে দেয়, আর এখন তো বাড়িতে নেই। এবার যেটুকু খেতে হবে বাড়িতে আমাকে নিজেকে তৈরি করেই খেতে হবে, মানে এনে দেওয়ার তো কেউ নেই। তোমাদের দাদা আসবে প্রায় সে 7:30 8টা, কোনো দিন রাত 9টাও বেজে যায়। ওই জন্য কি ভাবলাম যে ছোলা মটর তো সবসময় আমার ঘরে ভেজানো থাকে, মানে মটর তো আলু আর একটু মটর দিয়ে অল্প একটু ছিল, মানে সেটাই আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে একে একে সব সবজিগুলো কেটে রাখলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, তারপর শসা কেটে রাখলাম। আর এখানে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে রাখছি। আর তারপর দেখো এখানে তেঁতুল আর কি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আর কি এখানে মেখে নিচ্ছি। আর এখানে দেখো যে আলু আর মটরটা সিদ্ধ দিয়েছিলাম, এত গরম না আমরা হাত রাখতে পারছিলাম না। তারপর এই ছুরি দিয়ে নামিয়ে অল্প যেরকম পারি একটু আধটু আর কি টুকরো করে নিয়েছি, কেন এত গরম যে হাত দেওয়াই যাচ্ছিল না। মানে আলুগুলো কেটে নিয়েছি, কোনোটা না মানে একই রকম আর কি সেভ হয়নি, মানে প্রত্যেকটা আলু প্রত্যেক রকম আর কি সেভ হয়েছিল। যাই হোক, মানে এগুলো তো নিয়ে আর অন্য কোথাও যাবো না, খেয়েই তো নেবো। ওই জন্য ভাবলাম যে যেমন শেপ হয় হোক, কোনো আপত্তি আর কি নেই আমার। চলো দেখো এখানে সব কিছুই কেটে নিয়েছি, ভাজা মশলাটাও করে নিয়েছি, একটু জিরে, পাঁচফোড়ন, মৌরি একটু বেশি করে দিয়েছি, আর দুটো একটা দিয়েছি গোলমরিচ। ব্যাস পুরো মশলা আমার রেডি। আর এখানে দেখো আলুগুলোকে টুকরো টুকরো করে আর কি কেটে নিয়েছি, আর তার মধ্যেই আর কি যে সবজিগুলো আর কি কেটে রেখেছিলাম সেইগুলোই আর কি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবারে আর দেবো শুধু তেঁতুলের ওই কাতটা, মানে যেটা আর কি মেখে রেখেছিলাম। এটা না অনেক দিনের পুরাতন তেঁতুল, প্রায় 3-4 বছরের, মানে একদম দেখো কালো রঙ এসে গিয়েছে। দেখো সব কিছু দিয়ে দিয়েছি, এবার একটু কাঁচা ছোলা দিলাম, একটু লবণ দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। পিকুর জন্য তুলে রাখবো, রেখে তারপর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দেব। আর একটু বেশি করেই বানালাম, পাশের বাড়ির জেঠিমা আছে, দাদার মেয়ে আছে, সবাইকে আর কি একটু দেবো। কারণ আমি যা জিনিসই বাড়িতে একটু করি মানে সবাইকে একটু দিয়ে দিয়ে খেতে ভালোবাসি আর কি, সেটাই। দেখো এখানে আমার একদম চানা মশলা আর কি রেডি। চলো তাহলে আজকের সন্ধেটা একদম জমে যাবে। আর গরম গরম চা আর এটা দিয়ে মুড়ি মাখবো। দেখো তো কেমন হয়েছে, বেশ দারুণ দেখতে হয়েছে না? যেরকম সুন্দর দেখতে হয়েছে ততটাই দারুণ আর কি খেতে হয়েছে। যাই হোক চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।